हे एवरीवन वेलकम बैक टू माई चैनल। सो आज के भाबलाम एक नतून भिडियो करी एकदम साडेन प्लान होयेछे। तो दुजन मिले प्लान करलाम आमार जा कन्टेंट आर कि यूट्यूब कन्टेंट तार थेके एकटू आलादा अन्यरकम किछु करी। तो आज के आमरा एकटा चैलेंज भिडियो शुट करब। और कि सेई भिडियोटा बोल আমাদের আজকে হচ্ছে অ্যালফাবেটিক ফুড চ্যালেঞ্জ আমরা করব। হ্যাঁ, অ্যালফাবেটিক ফুড চ্যালেঞ্জ মানে আজকে সারা দিন 24 ঘন্টা একদম সকাল থেকে রাত পর্যন্ত ए बी सी করে করে একদম আপ টু জেড আমরা ফুড চ্যালেঞ্জ করার চেষ্টা করব। আর এ দিয়ে ফার্স্টে দেখি শুরু করি। কোনো কিছু প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না, তো জানি না কি পাবো, বাড়িতে অ্যাভেলেবেল না পাবো, তো একদম চেঞ্জ করে নিয়েছি দুজনেই। ভাবলাম যে একবারে এ দিয়ে চ্যালেঞ্জ শুরু করি, তারপর যদি বেরোতে হয় বেরিয়ে যাব, দোকান থেকে কিছু কিনে নেব। তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যায়। তো বল এ দিয়ে কি খাওয়া যায়? এ দিয়ে অ্যাপেল তো আর অ্যাভেলেবেল নেই বাড়িতে। আমার মাথায় ছিল ফার্স্টে অ্যালপেল লেভেল যে লজেন্সগুলো হতো, কিন্তু ওগুলো আই থিঙ্ক এখন পাওয়াও যায় না। নিচে আমন্ড আছে? হ্যাঁ, আমন্ড আছে। তো আমন্ডই খেয়ে নিই, আর তারপরে বি দিয়ে দেখছি, আবার ভাবনা চিন্তা করছি। তো চলো, আমন্ড পেয়ে গেছি, খোল একটা, তুই খা, একটা আমাকে দে। ফার্স্ট অ্যালফাবেটিক চ্যালেঞ্জ এ দিয়ে কমপ্লিট। তো আমরা দুজনেই বেরিয়ে গেলাম। ভাবলাম যে বি দিয়ে তো ঘরে কিচ্ছুই নেই, তো সেই জন্য একটু বেরিয়ে দেখি বাইরে কি কি পাই। বি সি ডি যতটা সম্ভব বাইরে কমপ্লিট করার, কভার করার ততটা করি, তারপরে আবার বাড়িতে এসে চিন্তা ভাবনা করছি কি করা যায়। আমি ভাবলাম এখানে বাউলি পেয়ে গেছি, একটা বাউলি নিয়ে নিই। আর এখানে বাউলি কিনে নিলাম, বি দিয়ে বাউলি খেতে হবে। এখন মাথায় অপশন তো এটাই এলো। তো আগরপাড়ায় একদম কাছাকাছি রয়েছে মোর সুপার মার্কেট। আমরা ভাবলাম কেননা মোর সুপার মার্কেটে যাওয়া যাক, আর অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলো ভাবনা চিন্তা করে করে কিছু জিনিস বাড়িতে কিনে নিয়ে যাই, আদারওয়াইজ প্রচুর সময় লেগে যেত। কিন্তু কি কি কিনেছি সেটা এখনই বলবো না, যখন ভিডিওতে দেখাবো কোন কোন অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা খাচ্ছি তখন বলে দেবো। আপাতত ম্যাক্সিমাম জিনিসই আমরা মোর সুপার মার্কেট থেকেই কিনে নিয়ে গেছি, এখান থেকে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে গেছিলাম। তো চলো এবার বাকি ভিডিওটা দেখতে থাকো। কনফিউজড হয়ে ঘুরছি আর কি কি নেওয়া যায়। এখানে অপশানস প্রচুর আছে, বাট দেখে নিতে হবে ভালো করে। কত জিনিসপত্র কিনে এনেছি একটা চ্যালেঞ্জ ভিডিওর জন্য। 400 টাকা খরচা হয়ে গেছে আপাতত, তাও এখানে সব জিনিস নেই। তো এই ফটো তোমরা দেখেই নিলে, আমরা আমারই খেলাম, আর তারপরে দোকানে গেছিলাম, বাউলি নিয়ে এলাম, বি ফর। আর তো কিচ্ছু মাথায় আসছিল না। পরে আমি নোটিস করলাম আমার কাছে বারবান বিস্কুট ছিল, বাট ঠিক আছে, আপাতত যেটা কিনেছি সেটাই খাই, কারণ এরপর আবার বাকি চ্যালেঞ্জগুলোও করতে হবে। তো আস্তে আস্তে অল্প অল্প করে খেয়ে নিই দুজনেই। এবার চকলেট ফিলিংটা দারুণ খেতে। তো বি দিয়েও আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। তো বি দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার সি ফর কি খাবো মানে আমরা কিনতে গেছিলামও, ক্রিসপেলও ভাবলাম কিনবো, কিন্তু আমি ভাবলাম মানে বাড়িতে হয়তো সি দিয়ে কিছু পেয়ে যাব, সেজন্য কিছু কিনিনি। এখন ও আর আমি দুজন মিলে আলোচনা করে ভাবলাম চিলি। এখন আর কোনো অপশন মাথায় এলো না, তো সেজন্য ও বললো, আমিও বললাম চল তাহলে চিলি এক এক বাইট করে দুজনে নিয়ে নিই অল্প অল্প করে। আমাকে ভয় বিভৎস ঝাল। তুই খা লঙ্কা, চিলি তুই খা। কেন? আমি কর্নফ্লেক্স খাবো। কি বাজে ছিল। কর্নফ্লেক্স খাবো। তুই আমাকে চিলি বলে চিলি খাওয়ালি, আর তুই নিজে কোথা থেকে আনছিস? এই যে আমার রাখা থেকে। কি অসভ্য ছেলে। ছি, তো লজ্জা করলো না আমাকে তুই লঙ্কা খাইয়ে? তবে লঙ্কাটা বিভৎস ঝাল। খুব বুদ্ধিমান খান। আমি কি বলদের মতন চিলি খেলাম, বাট ঠিক আছে, এখন ঝালটা কমে গেছে, কাঁচা লঙ্কার ঝাল তো প্রবলেম হয় না। তো চলো সি দিয়েও কমপ্লিট। এবার ডি দিয়ে আমরা কিনেছি
একটা ডুও নাটস নাকি কিনলাম। হ্যাঁ, এটা ডুও পিনাটস। এটা কি সানফিস্টের, 10 টাকা নিয়েছে। দিদি এইখানে পেয়ে গেলাম একটা, মানে শ্রেয়ানি দেখেছে, আমি খেয়াল করিনি। এটা কি পিনাটস? হ্যাঁ, ডুও পিনাটস। নিয়ে নেয় এটা দিদি। খেয়ে দেখি কেমন, ট্রাই করে দেখি। ভাবলাম যে ঘরেও আছে জিনিস, নেখোল ভাবলাম ঘরেও তো জিনিস আছে, দিয়ে মেবি অনেক, কিন্তু যেগুলো কোনোদিন ট্রাই করিনি নতুন নতুন, সেগুলো এই ফাঁকে ট্রাই করা হয়ে যাবে। তো আমরা মোড় গেছিলাম আর মোড় থেকে নিয়ে এসেছি। দেখা কেমন। পিনাট চকলেট, ভেতরে আই থিঙ্ক পিনাটের কোনো ফিলিং হবে। ভাঙ, তুই খা, তারপর আমি ভালো ভালো। তো দিয়ে এগ হয়, তাই বয়েল করতে বসিয়ে দিয়েছি। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, ভাবলাম এবার চ্যালেঞ্জটা আবার কন্টিনিউ করি। দিয়ে লাস্ট করেছিলাম না? তো তারপরে এগ। ভাবলাম বাড়িতে এগ থাকতে আর বাইরে থেকে দিয়ে কেন কিছু খুঁজতে যাবো, ঝামেলাই নেই। তো ডিমটাকে সেদ্ধ করে নিলাম তাড়াতাড়ি। এখন এক এক বাইট করে দুজন খেয়ে নিলাম। তো দিয়েও হয়ে গেল। এবার দিয়ে এর জন্য আমরা কিনে এনেছি ফ্রুটি। তো ফর ফ্রুটি নিয়ে এসছি সব মোড় থেকে, মল থেকে। দুটোর বেশি সিপ নিতে পারছি না, কারণ প্রচুর জিনিস খেতে হবে আর মনে হয় না জেড পর্যন্ত পেটে জায়গা থাকবে। তো সেই জন্য সবই অল্প অল্প সিপ করে খাচ্ছি। তো হয়ে যাওয়ার পর জি দিয়ে জেমস পেয়েছিলাম, তো জেমস নিয়ে এসেছি। তো জি ফর জেমস আমার পার্সোনালি খুব একটা একদমই ভালো লাগে না, তো সেই জন্য জাস্ট একটা একটা করে খাবো। ও কটা খাবে সেটা ওর ব্যাপার, আমি একটাই খাবো। জেমস ব্লু। তো জি হয়ে যাওয়ার পর ভাবলাম যে ঘরে তো এইচ দিয়ে হানি আছেই, তো বাইরে থেকে আর কি বা কিনতে যাব, সেই জন্য হানি অল্প অল্প করে খেয়ে নেয়। তুই আগে একটু স্কুইজ করে খা, তারপরে আমি খেয়ে নেবো। আর দিয়ে ততক্ষণে দেখতে থাকো দোকান থেকে কি কিনে এনেছি। অরুণ আইসক্রিম পেয়ে গেছি আগরপাড়ার কাছাকাছি দোকানে। 5 টাকা 10 টাকার সব ফ্লেভারই ছিল। তো এটা বেশ নতুন লাগলো, রাসবেরি ফ্লেভার। 10 টাকা নিল মাত্র। তো খেয়ে দেখা যাক, টেস্ট করে দেখতে কেমন সেটাও আমি জানি না। খোল দেখি। 5 টাকায় কটন ক্যান্ডি ফ্লেভার ছিল, আর কটন ক্যান্ডিটা ট্রাই করেছি আগে, তো সেই জন্য আর 5 টাকারটা আনিনি, 10 টাকারটাই আনলাম। ভাবলাম চ্যালেঞ্জ করবো বলে দুজনে অল্প অল্প এক এক করে বাইক নিই। তুই খা, নে না। দারুণ খেতে। রাসবেরি আর চকলেটের মিক্সচার, হেবি খেতে। এদিকে দিয়ে জিমজাম পপস। তো চলো এবার দিয়ে মোড় থেকে নিয়ে এসেছিলাম জিম জ্যাম। আমি ভাবলাম যে প্রথমে কিছু মাথায় আসেনি, প্রথমে ভেবেছিলাম জেলির যে পাউচগুলো ওগুলো খুঁজবো, কারণ বাড়িতে জ্যাম জেলি কিছু নেই, কেউই ভালো খায় না, সেই জন্য। বাট তারপরে জিম জ্যামটা দেখে আমি ওকে বললাম যে দিয়ে তো জিম জ্যামই হয়, তো সেই জন্য জিম জ্যাম নিয়ে চলে এসেছি। তো এরকম দেখতে মিডিলে জ্যাম আছে, কেউ কোনো চিটিং করছে না, দেখিয়েই দিচ্ছি। নট ব্যাড, ভালো খেতে। তো যের পর এই যে কেক, আর কেকের জন্য বাড়িতেই আছে কেচাপ। কি অবস্থা, মানে পেটে গিয়ে যে এগুলো কি কম্বিনেশন হবে। প্রথমে খাচ্ছি জ্যাম, তারপরে খাচ্ছি কেচাপ। তো কেচাপ খাই। ইস কি অবস্থা আমাদের। বাট ভালো, লাইফে এরকম কিছু ট্রাই করছি, ফার্স্ট টাইম চ্যালেঞ্জ।
তো মল থেকে এল দিয়ে কি কিনেছি আগে দেখে নাও ভিডিওতে। তো এখানে লিটল হার্টস আছে, এল দিয়ে লিটল হার্টস। তো লিটল হার্টসটা আমার মাথায় আগে থেকেই ছিল, বাট আমি ললিপপ খুঁজছিলাম, আনফর্চুনেটলি আমি ললিপপ পাইনি। বাট লিটল হার্টস তো মানে অনেক ছোটোবেলা খেতাম, বহুদিন খাওয়া হয় না, এই ফাঁকে খাওয়া হয়ে যাচ্ছে। তুই ভালো খাস লিটল হার্টস? আমার মোটামুটি ভালো লাগে লিটল হার্টস। এই যে কে এল হয়ে গেছে। তো এম দিয়ে ভাবলাম যে মাঞ্চ নিয়ে নি। এল এর পর এম ফর মাঞ্চ। ওয়ান অফ মাই ফেভারিট চকলেটস, মানে এটার মধ্যে ওয়েফার থাকে বলে আমার ওয়েফারওয়ালা চকলেট খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো পার্ক আর মাঞ্চ তো অল টাইম ফেভারিট। সবার আগে আমার মাথায় এম দিয়ে মাঞ্চই এসেছিলো। চলো হাফ অফই আছে। এটা পরপর দুটো মিষ্টি হয়ে গেছে, লিটল হার্টস আর তো সবার প্রথমে আমার মাথায় এসেছিল এন, আর এন দিয়ে ও বলেছিল নাটস। তাই আমরা দোকান থেকে এই বাদাম পেয়েছি, দুপুরবেলায় গিয়ে দোকান থেকে একটা বাদাম নিয়ে এসেছি, বাদামের প্যাকেট। তো অল্প অল্প দাও, অল্প ব্যাস আর না। আরে না ওঠায় না। চলো এন দিয়েও কমপ্লিট। তো ও দিয়ে ভাবলাম ওরিও কিনে নিই, একটা ওরিও নিয়ে নিলাম। ও দিয়ে তো আমি মল থেকে দেখিয়েছিলাম যে আমি ওরিও কিনেছি, বাট আনফর্চুনেটলি এই ওরিওটা আমি 3টে অলরেডি খেয়ে নিয়েছি। আমার দেখে খুব লোভ লাগছিল, তো 3টে বের করে খেয়ে নিয়েছি। এখন বেশি খাবো না, একটাই হাফ করে খেয়ে নিই, অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে না। এরপরে আর এখনো অনেক বাকি, আর খেতে পারবো না না হলে। তো ওরিও হাফ ওরিও চ্যালেঞ্জ কমপ্লিট। লাস্ট বাট নট দ্য লিস্ট, পি ফর পপকর্ন। আর পপকর্ন আমি কিনে আনিনি আজকে, শ্রেয়ান একদিন কাছ থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো। তো একটা প্যাকেট অলরেডি বাড়িতে ছিল, তো আমি বললাম পি দিয়ে কিচ্ছু কিনতে হবে না, এটা দিয়েই কাজ চলে যাবে। তো পপকর্ন ভালো কথা। তো এবার পপকর্নের পর টাফেস্ট লেটার আসছে আস্তে আস্তে আরও। মানে আমি ভেবেছিলাম অ্যালফাবেটিক অর্ডারে ফুড চ্যালেঞ্জটা ইজি হবে, বাট নট ইজি অ্যাট অল। 26টা লেটার খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিউ দিয়ে কি খাওয়া যায় বল? কিউ দিয়ে আমার তো কিছু মাথায় আসছে না। কিউ আমার সকালবেলাও কিচ্ছু মাথায় আসেনি, মাথা কাজ করছে না। কিউ স্কিপ করে দেবো নাকি? না না না, একটু ভাবতে দে। কিউ দিয়ে ওটা বল না, কসেডেলা। কসাডালা তো ঠিক আছে, কিন্তু এখানে কোথায় পাবো? মিয়ামোড়েতে দেখতে পারবি। চলো মিয়ামোড় আর মঞ্জিনিস কোথাও গিয়ে ট্রাই করতে হবে। মোটামুটি এখন যা চ্যালেঞ্জ আছে আমাদের ম্যাক্সিমাম সব বাইরেই আছে, বাড়িতে খুব কমই আছে। তো চলো বাইরে গিয়ে আবার দেখি বেরিয়ে কি পাই কি না পাই। তো কিউ দিয়ে এর আইডিয়া কসাডেলা জোম্যাটোতে অর্ডার খুঁজে খুঁজে বার করেছে। এর মাথায় সকাল থেকে চলছে কিউ দিয়ে কসাডেলা আমার মাথা খারাপ করে দিচ্ছে। মিয়ামোড়ে একটা কসাডেলা পাওয়া যেত, বাট ওটা এখন বন্ধ হয়ে গেছে, পাইনি। তো সেই জন্য ইনি অর্ডার দিয়েছে। হ্যালো, দারুণ টেস্টি, অসাধারণ, অসম্ভব ডেডিকেশন আপনার। সিঙ্গেল প্যাক সামনে তুই দেখতে পাচ্ছিস না? স্প্রাইট, রেড বুল নিচে সব রয়েছে, সেকেন্ড থাকে। তুই অন্ধ নাকি ভাই? হ্যাঁ, একটা রেড বুল, হ্যাঁ রেড বুল নিয়ে নে, আর একটা স্প্রাইট নিয়ে নে। তো কসাডেলাটা তো খুবই ইয়াম্মি ছিল, বাট স্ন্যাক্সের পর মানে একটুখানি কিছু ড্রিঙ্ক টাইপের না খেলে ঠিক ভালো লাগে না, জমে না। তো সেই জন্য
নিয়ে এসেছিলাম রেডবুল। রেডবুলও কখনো ট্রাই করিনি, তুই করেছিস? আমি করিনি কখনো। তো এই ফার্স্ট টাইম হবে, জানি না কেমন। দেখ খোল দেখি। আমি শুনেছি খুব একটা ভালো খেতে না, রিভিউ অন্যদের থেকে, বাট লেটস ট্রাই। তুই আগে ট্রাই কর। সিরাপ, আমি জানতাম সিরাপের মতো খেতে। আমি স্টিং ট্রাই করেছি, কাইন্ড অফ সেমই টেস্ট। আমার তো খুব একটা ভালো লাগে না। এনার্জি দেয় কিনা খাচ্ছিস। এনার্জি নিয়ে কি করবো এত। চলো রেডবুল তো হয়ে গেল আর দিয়ে। এইবার কিনে এনেছি স্প্রাইট RS। তো রেডবুল আমার পার্সোনালি ভাল লাগেনি একদমই। আমার মনে হচ্ছে পুরো 125 টাকা আমি জলে দিলাম, পুরো জলে দিলাম। বাট ঠিক আছে, নতুন কোনো জিনিস ট্রাই তো করলাম, আর কোনোদিন করবো না সেটা আলাদা ব্যাপার। তো আমাদের ওই 20 টাকার স্প্রাইটই বেস্ট। এবার একটু বেটার ফিল হচ্ছে। টি টি তো এখানে টি দিয়ে একটা ট্রিট কিনে নিলাম। তো টি দিয়ে কিছু পাচ্ছিলাম না সেরকম। প্রথমে আমি ভেবেছিলাম টি, বাট এত রাতে কে টি খাবে, তো সেই জন্যে ট্রিটস, ব্রিটানিয়া ট্রিটস বিস্কিট কিনে এনেছি। আমি খুলেও ফেলেছি। একটাই খাই বল, হাফ হাফ। এখন আর পেটে জায়গা নেই, পেট ভরে গেছে। আরো অনেক কিছুই খাওয়ার আছে এখনো। এটা বেশ ভালো লাগে, পুরো চকলেট ফিল্ড। তো এখানে ইউ দিয়ে কি খাবো ভেবে ভেবে আমি নিয়ে নিয়েছি এখানে ইনস্ট্যান্ট ভেজি উপমা। এটার বেশি দামও না, আশীর্বাদের 27 টাকা। তো ভাবলাম এটাই খাই। তো ইউ দিয়ে আমি ভেবেছি উপমা। আর উপমাটা আমি একাই দেখাচ্ছি, কারণ শ্রেয়ান একটু কাজে গেছে, তো এসে খাবে। আমি তাড়াতাড়ি এটা বানিয়ে নিই, ইউ দিয়ে খেয়ে তারপর বাকি লেটারগুলো কমপ্লিট করতে হবে। তো আমার উপমা রেডি হয়ে গেছে, বেশ ভালোই ঘন হয়েছে। এবার আমার বর খেয়ে রিভিউ দেবে যে কেমন লাগলো। আমি খাবো, তুই খা, তারপরে আমি খাচ্ছি। আগে বল কেমন লাগলো এই আশীর্বাদের ইনস্ট্যান্ট উপমা। খুব গরম, সাবধানে খাওয়ায়। স্মেল ভীষণ সুন্দর। আমি যখন মানে জল ঢালছি তখনই কত সুন্দর স্মেল বেরোচ্ছে। ভেজিস আছে না, এত বাদাম ভেজিস। কেমন, ভালো না? আমারও ভালো লেগেছে। খাওয়া আমাকে। ইভেন কারি পাতারও ফ্লেভার আছে। সকালে রুটি খেতে ইচ্ছে হচ্ছে না, এরকম উপমা খাও, তাই না? তো ইউ দিয়ে হয়ে গেল, এবার ভি। তো ইউ দিয়ে তো উপমা খেলাম। উপমা খাওয়ার পর এখন ভি দিয়ে দুজন মিলে খুরাফাতি দিমাগ ভিনিগার। মানে স্মেলটাই এত জঘন্য হয়, হাতে লাগলে আমি 10 বার হাত ধুই। সেই জিনিস খেয়ে দেখবো। আর কিছু নেই এখন, ভি দিয়ে এটাই ট্রাই করবো আমরা। চ ঢাকনায় নিচ্ছি অল্প করে। হ্যাঁ বাবা, অল্প খায়। ভগবানের না, আস্তে। মানে আমরা এমন ডাম্ব, চোখের সামনে ভিক্স ছিল ভি দিয়ে, বাট ভিনেগারি কপালে ছিল বলে খেতে হলো। দেখে which one would you choose? এটা ওকে, তো ভিক্সি খেয়ে নি, একটু টেস্টটা তো বেটার হোক। চলো
তো ডাব্লিউ দিয়ে সকালে কিনে এনেছিলাম ওয়েফার। এটা আমরা এমনিই কিনেছিলাম বল, ডাব্লিউ দিয়ে ভাবিওনি। আমি তো ডাব্লিউ দিয়ে সত্যি কথা বলতে শর্টকাট ওয়াটার ভেবেছিলাম, তো তারপর দেখলাম ওয়েফার আছে যখন, লেটস ট্রাই ইট। ওয়েফার লেমন লেমন ফ্লেভার, ভালো ভালো কথা। তো এক্স দিয়ে অনেক কিছু খুঁজেছি, ইভেন 2 ইয়ামের একটা এক্সও আছে, তো ওইটাও প্রথমে ভেবেছিলাম নেব, কিন্তু তারপর ভাবলাম যতই হোক না কেন অ্যালফাবেটিক্যাল তো হচ্ছে না, মানে ওটা জাস্ট শেপ ওরকম। তো অনেক খুঁজে জোম্যাটো থেকে দুটো জিনিস অর্ডার করেছি একসাথে, সেটা হচ্ছে কসাডিলা, যেটা আগে খেলাম দেখতেই পেলে, আর একটা হচ্ছে জিয়া লং বাও। আর জিয়া লং বাওটা হচ্ছে এইটা, চাইনিজে মোমোকে জিয়ালং বাউই বলে, আর এইটাতে কোনো চাটনি স্যুপ কিছু থাকে না, তো সেই জন্য এরকমভাবেই দিয়েছে। তো দেখি টেস্ট করে কেমন, এটা তো সবই ফার্স্ট টাইম খাচ্ছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স, খেয়ে দেখ কিরকম। আই থিঙ্ক এটা ভেজ, এটা ভেজ। আমি অনেকটা ভর্তি ফিলিংসও আছে। তো বাকি আছে আর YZ, আর পেটে জায়গা সত্যি কথা বলতে নেই, তো সেই জন্য Y দিয়ে বাকি আছে, আর সেটা কিছু প্ল্যান করেছি। তো Y দিয়ে ইপি নুডলস কিনে এনেছি, তবে এখন আর আমাদের পক্ষে করে খাওয়া সম্ভব না এটা, মানে হাফ কি 2 টুকরো পেটে জায়গা। হ্যাঁ, তো হোল আমরা জাস্ট মানে ইপি খাওয়া দিয়ে তো কথা, তো 2 টুকরো কাঁচা ভেঙেই খেয়ে নেব। হ্যাঁ এটাই হ্যাঁ, খারাপ তো লাগে না, ভালোই লাগে। আমি এটা খাই। চলো ওয়াই দিয়ে ইপি খাওয়া তো হয়ে গেল, ভালোই, খারাপ না, সবই ভালো আজকে। তো আমরা বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, বেরিয়ে চলে গেছিলাম KFC-তে জিঙ্গার বার্গার নিতে, বিকজ সেট ফর জিঙ্গার। তো দুজনেই প্রচণ্ড টায়ার্ড, এখন রাত 12টা বাজতে যায় প্রায়। তো দুজন মিলে লাস্ট অ্যালফাবেট Z দিয়ে KFC-তে গেছিলাম। KFC-র ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে। তো KFC থেকে জিঙ্গার বার্গার অর্ডার করেছি ফাইনালি। তো এবার এটা দিয়ে শেষ করব ভিডিওটা। তো আজকে অ্যালফাবেটিক অর্ডার ফাইনালি শেষ করলাম। আর এগুলোর মধ্যে থেকে তোর সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে আমাকে বল? আমার ভালো লেগেছে জিঙ্গার বার্গার বল। জিঙ্গার তো সবসময় ভালো, কসেটেলাটা নতুন ট্রাই করলাম, ওটাও খুব ভালো ছিল। বাট আমার সারপ্রাইজ করেছে উপমা, ইনস্ট্যান্ট উপমাটা এত ভালো খেতে ওটা মানে ভাবিনি, কিন্তু আমি ভাবিনি তুইও ভাবিস। 25 টাকা মাত্র দাম, একদমই তাই। বাট দুজন খেতে পারবো পেট ভরে আরামসে। আমি বানিয়েছি অল্প, কারণ পেটে জায়গা ছিল না আজকে, বাট উপমাটা ভীষণ ভালো লেগেছে। আর অরুণ আইসক্রিমটাও ভালো ছিল, 10 টাকায় পুরো র্যাসবেরির ফ্লেভার। উপমা মানে ইমপ্রেসিভ, ছাড়িয়ে গেছে সবাইকে। ভালো হতে পারে অতটা। আর সব থেকে খারাপ রেড বুল, এই যেটা সব থেকে জঘন্য লেগেছে, ভিনিগারটা এর থেকে সত্যি তাই, মুখের কথা। তো চলো, আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে, আর এরকম নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও আমরা আনতে থাকবো, তাই চলো টাটা।